নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওতে বলা প্রশ্নগুলো ঠিকঠাকভাবে অনুশীলন করলে আসন্ন পরীক্ষা তোমরা খুব ভালোভাবে দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে, তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তুমি যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে লাইক করে দিতে। চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মাইনরের 10 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা আসন্ন পরীক্ষার জন্য তৈরি করবে সেগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও এবং এর রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রসঙ্গে সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক বা সাম্য ও ন্যায়ের সম্পর্কটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো পার্ট পার্ট করে তৈরি করবে, খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, সার্বভৌমত্বের একাত্মবাদী ও বহুত্ববাদী ধারণার মধ্যেকার পার্থক্য বিশ্লেষণ করো। জন অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্বটি এই প্রসঙ্গে ব্যাখ্যা করো। 3 নম্বর, উদারনীতিবাদের সংজ্ঞা দাও এবং এর মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বা প্রসঙ্গে উল্লেখ করো। 4 নম্বর, নারীবাদী রাজনৈতিক তত্ত্বের প্রধান ধারণাগুলি আলোচনা করো, বিশেষ করে ব্যক্তিগত হলো রাজনৈতিক ধারণাটি ব্যাখ্যা করো। 5 নম্বর, ন্যায় বিচার কাকে বলে? ন্যায় বিচার তত্ত্বায়নে জন রলস এর প্রধান দুটি নীতি সমালোচনা সহ ব্যাখ্যা করো। 6 নম্বর, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি বা বিশ্লেষণাত্মক ধারাটি আলোচনা করো। তুমি কি এই মত সমর্থন করো যে রাষ্ট্রশ্রেণী শোষণের হাতিয়ার? 7 নম্বর, বিশ্বায়নের ধারণা আলোচনা করো এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর এর প্রভাব বিশ্লেষণ করো। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? 8 নম্বর, অংশগ্রহণকারী গণতন্ত্রের বৈশিষ্ট্য ও ধারণাটি আলোচনা করো অথবা সংরক্ষণমূলক ও উন্নয়নমূলক গণতন্ত্রের ধারণাটি মূল্যায়ন করো। 9 নম্বর, রাজনীতির অর্থ ও প্রকৃতি আলোচনা করো। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতির প্রাসঙ্গিকতা এবং নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 10 নম্বর, রাজনৈতিক বাধ্যবাধকতা বলতে কী বোঝো? জন লকের দৃষ্টিকোণ থেকে প্রতিরোধের অধিকারটি ব্যাখ্যা করো। এই 10টি প্রশ্ন তোমাদের খুব গুরুত্ব সহকারে পড়তেই হবে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তার ভিতরে প্রথম 8টি তো মোস্ট ইম্পর্টেন্ট, বাট এই 10টি প্রশ্ন তোমাদেরকে রেডি করতেই হবে। তুমি উত্তম মান হও, মধ্যম মান হও, নিম্নমান হও, 10টি প্রশ্ন তোমাকে ভালো করে রেডি করতে হবে। তার ভিতরে প্রথম 8টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও কয়েকটি অতিরিক্ত প্রশ্ন তোমাদের দেখতে লাগবে, সেগুলো একবার দেখে নাও। এবার তোমরা অতিরিক্ত প্রশ্নগুলো দেখো। এগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমাদের ভালো প্রিপারেশনের জন্য কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাওয়া আবশ্যক। তোমরা অবশ্যই দেখে যাবে। প্রশ্নগুলি হচ্ছে, রাষ্ট্রের অপরিহার্য উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর, নৈরাজ্যবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো এবং নৈরাজ্যবাদের বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে লেখো। এর পরবর্তী প্রশ্ন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলতে কী বোঝো? রাষ্ট্রের কার্যাবলীর নিরিখে এই মতবাদের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি বিশ্লেষণ করো। এবং লাস্ট প্রশ্ন, গণতন্ত্রের সাফল্য বলতে কী বোঝো? একটি গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন লেজুর হিসাবে আসতে পারে। তো 5 নম্বরের কয়েকটি টপিক আমি তুলে দিচ্ছি তোমাদের সামনে। এই প্রশ্ন বা এই পার্টগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, কেমন? এই পার্টগুলো কিন্তু অবশ্যই চোখ বুলিয়ে যাবে। যেরকম অধিকার ও কর্তব্য একই মুদ্রার দুপিঠ, বিবৃতিটি ব্যাখ্যা করো। অধিকারের সংজ্ঞা দাও এবং পৌর ও রাজনৈতিক অধিকারের পার্থক্য করো। গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং এর অর্থ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অধিকারের যে কোনো দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। রাজনীতির আধুনিক সংজ্ঞা দাও এবং গণতন্ত্রের যে কোনো দুটি গুণ ও দোষ আলোচনা করো। এই পার্টগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। তো এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনরের সাজেশন। প্রশ্নগুলো ভালো করে রেডি করলে আশা করছি তোমরা পরীক্ষায় কিন্তু যথেষ্ট কনফিডেন্ট থাকবে এবং পরীক্ষা তোমরা কিন্তু খুব ভালো দিয়ে আসতে পারবে বলে আমি আশাবাদী। তো তোমাদের সকলকে আগামী পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।